নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধে 6টা আর এসে গেছি আমি সুদীপ্তা, সঙ্গে নিয়ে আপনাদের ফেভারিট গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চলুন ডেকে নি, প্লিজ ওয়েলকাম সবাই। ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো দিদি? আমি ভালো আছি। চলে এসো পোডিয়ামে, তারপর গল্প শুরু করি। এসো। প্রথমে মালক্ষী নাম্বার 1 সুষমা। নমস্কার দিদি, আমি বেলুর হাওড়া দিয়ে এসেছি। আমি একজন ক্যাব ড্রাইভার, আমার নাম সুষমা মিদ্দে। তুমি একজন মহিলা হয়ে কমার্শিয়াল গাড়ি চালাতে বা কমার্শিয়াল লাইসেন্স পেতে কোনো অসুবিধা হয় না বা হয়? প্রচুর লড়াই করতে হয়েছিল তার জন্য। ভালো করে ডিটেলে শুনবো তোমার গল্প। আগে সবার সঙ্গে একটু আলাপ করে নি। মিঠু। নমস্কার দিদি। নমস্কার। আমি মিঠু পণ্ডিত, আমি আকড়া দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। আমি একজন রিক্সা চালিকা। খুবই ইন্টারেস্টিং জার্নি হবে তোমার। এই গোটা গল্পটা আমি শুনতে চাই মিঠু তোমার কাছে। আসছি সৌমিতার কাছে। নমস্কার দিদি, আমি সৌমিতা রায়, নদিয়ার চাকদা পালপাড়া থেকে আমি এসেছি। আমি পূর্ব রেলের প্রথম মহিলা রেল চালক। তোমারও নিশ্চয়ই এমন অনেক গল্প আছে যেটা আমাকে তো অন্তত অনেক প্রেরণা দেবে বলেই আমি আশা করছি। তো এদের তিনজনের ছোট ছোট ইন্ট্রোডাকশন শুনে বুঝতে পারছেন যে এরা আমাদের সকলকে সারাদিন ধরে বিভিন্ন মাধ্যমে এগিয়ে নিয়ে যান এবং কিভাবে তারা নিজেরা এগিয়ে গেছেন সেই গল্পগুলো শুনতে হবে, কিন্তু খেলতেও হবে। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। এইবার সুষমার কাছে আসি। তোমার যে চ্যালেঞ্জের গল্প বলছিলে আর তোমার যে এই লাইসেন্স পেতে গিয়ে অসুবিধার কথা বলছিলে, তো তোমার হঠাৎ এই কাজটা করার কথা মাথায় এলো কেন? আসলে সর্বপ্রথম কাজটা করার কথা মাথায় এলো একটা কথা, যে পেট তো মানুষকে সবকিছু করায়। আর আমার ছেলেটা তখন খুবই ছোট। আমার ছেলে, ও নমস্কার, আমার ছেলে আমার বর। ছেলে তখন খুবই ছোট। আমার কর্তা জুট মিলে চাকরি করতেন। তো জুট মিলের অবস্থা তো জানেন, 2 দিন কাজ হয় তো 4 দিন বসিয়ে দেয়। তো আমার তখন দিয়ে কিছু না কিছু করব এবং আমি অনেক কিছু করতামও, কিন্তু কোনো কিছুতে সাকসেস হতে পারিনি। আচ্ছা। তো আমার এক কাকু আসতেন, তমাল ব্যানার্জি। ওই কাকুকে আমি বলতাম সব কথা, কাকু কি করি। ওই কাকু আমাকে বলেছিলেন, শোন তুই গাড়িটা তো ভালো চালাস, শোন তুই ট্যাক্সি ড্রাইভার হয়ে যেত। তুমি আগে থেকেই গাড়ি ভালো চালাতে? হ্যাঁ, গাড়ি চালাতাম। গাড়ি চালানো শিখেছিলে কেন? গাড়ি চালানো শিখেছিলাম শখে বলা যায়। আচ্ছা। কাকু এরকম বললেন তো তখন এই কথাটা এখানে গেঁথে নিয়েছিলাম। তো তারপরে ছেলেটাকে বোর্ডিংয়ে দিয়ে শুরুটা কিভাবে করলাম, যখন আমি লাইসেন্স বের করতে গেলাম। সাধারণত লাইসেন্স করতে গেলে স্কুলে জমা দিই পেপার। একটা স্কুলে প্রথমে দিলাম, 2 মাস বাদে পেপার ফিরে আসলো, মহিলাদের কমার্শিয়াল লাইসেন্স দেওয়া হবে না। যেই দাদা অরিন্দম দা বলে একজন রয়েছেন উত্তরপাড়াতে, ওনার থেকে যখন শিখেছিলাম তো ওনার কাছে আবার গেলাম। আমি বললাম দাদা কি করব বলুন তো। তখন ওই দাদাই আমাকে মনে জোর দিলেন, তুমি যাও আরটি অফিসে যাও, গিয়ে সরাসরি জিজ্ঞাসা করো কেন হবে না, আর না হলে আমাকে লিখে দিন। তো ওই যে দাদা বলে দিয়েছেন পেটে খিদে, তো আমি গেছি, গিয়ে সরাসরি আমি আরটি অফিসারের সাথে দেখা করেছি। আমি বললাম স্যার কেন হবে না বলুন। আমাদের দেশে কোনো কমার্শিয়াল লাইসেন্স দেওয়া হচ্ছে না মহিলাদের। অনেক কথোপকথন হওয়ার পরে আমাকে উনি এরকম একবার এরকম চাপড়িয়ে বলেছিলেন, তুমি বেরিয়ে যাবে কি না। আমিও ওনার সামনেই বসেছিলাম অপোজিট সাইডে। আমিও উঠে দাঁড়িয়ে এইভাবে 2টো হাত এইভাবে চাপড়িয়ে বলেছিলাম, আপনি আমাকে লিখে দেবেন কিনা বলুন। সেই জায়গা দিয়ে বাইরে লোক জড়ো হয়ে যায় এবং বড়বাবু বলে কেউ একজন আসেন, এসে আমাকে ধরে নিয়ে ম্যাডাম বলে একটা এসি রুমে বসান এবং 2 ঘন্টার মধ্যে সেই লাইসেন্স আমাকে দিয়ে দেন। হ্যাঁ, যেটা আমাকে 4 মাস ধরে হাঁটতে হয়েছিল। ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক সুষমা,
স্যালিউট, সুপার। তো সুষমা, আজ যদি 1 লাখ টাকা পেয়ে যাও কি করবে? যদি জিতে যাই, সবচেয়ে আগে আমি কিছু রাস্তার মানুষকে একদিন হলেও পেট পুরে খাওয়াবো। তো খুব ইচ্ছে, আগে খাওয়াবো, তারপরে বাদ বাকি টাকাটা নিয়ে আমার এই গাড়িটা আবার চেঞ্জ করতে হবে। 7 বছর হয়ে গেছে। হ্যাঁ, আর একটা সত্যি কথা বলবো, আমি তোমাকে আর তোমার দিদিকে খুব ভালোবাসি প্রচন্ড। আমার খুব ইচ্ছে আমি একবার তোমাকে জড়িয়ে ধরি। চলো এদিকে চলে এসো। সো মাচ, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ হয়ে। চলে এসো এবার খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো, ওই চলে এসছে, হাতের নিচে চলে এসছে 50 টাকা। ওটাকে টেনে নাও, টেনে নাও। 500 টাকা, 50 টাকা, যা যা পাচ্ছ টেনে নাও, টেনে নাও। রেখে দাও বাঁ হাতে, আবার হাত ঢুকিয়ে দাও। আসছে, ধরে নাও। এখন ওপর দিকে উঠছে টাকাগুলো। এই সময় ধরো 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 ধরো। 100 টাকা, এই 200 টাকা, 200 টাকা চলে গেল। এবার ওপর থেকে পড়ছে পড়ছে পড়ছে, তাকাও, ধরে নাও। একসঙ্গে অনেকগুলো ধরে নাও, ধরে নাও। ধরো 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 ধরো। ওকে, আরো আরো ওড়াচ্ছি। ধরতে থাকো, ধরতে থাকো। উঠছে উঠছে, হ্যাঁ উঠছে 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 উঠছে। ও, এবার জানাই কত টাকা পেল। 190, 310, 310 টাকা। ফার্স্ট রাউন্ডে 310 সুষমার স্কোর। এবার মিঠুর গল্প শুনি। আরেক চ্যালেঞ্জ নেওয়া মা লক্ষ্মী, শুনি তোমার গল্পটা কিভাবে শুরু হলো। বাপের বাড়ি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। হ্যাঁ, ওখানে আমার বাপের বাড়ি। বাবা ভ্যান চালক ছিল। আমরা 3 বোন, অভাবের সংসার। তারপরে আমি প্রেম করেই বিয়ে করেছি। বিয়ে করে ভাড়া বাড়িতে থাকলাম। বেশ কিছুদিন ভালোই চললো আমাদের সংসারটা। বর গাড়ি চালাতো। তারপরে আস্তে আস্তে ছেলে হওয়ার পরে মানে অশান্তি নেমে এলো। কেন? কেন, খুব মানে মদ তো এমনি খেতই, ধূমপান তো করতই। হ্যাঁ, মানে অত্যাধিক বেড়ে গেল। যখনই অত্যাধিক বেড়ে গেল তখন উনি আর মানে গাড়ি চালানোটাই বন্ধ করে দিল। তাই এরকম করে বহুত দিন চললো। কি করব কিছু তো বুঝে উঠতে পারছি না। লাস্টে কি করলাম, পাড়ার একটা দাদার ভাড়া দেয় গাড়ি, সেই গাড়িটা ভাড়া করে নিয়ে এসে দিলাম ওনাকে। উনি 2 দিন চালাতো, 3 দিন চালাতো না। সেই ভ্যান না রিক্সা? রিক্সা। রিক্সা। হ্যাঁ, এবার 2 দিন চালাতো, 3 দিন চালাতো না। তা আমি বললাম গাড়িটা পড়ে রয়েছে, একবার তো নিয়ে যেয়ে দেখি কেমন লাগে। তারপরে কি করলাম, বেরোলাম। কেউ না উঠতেই চাইতো না। কেউ উঠতে চাইছে না, মহিলা রিক্সা চালাচ্ছে দেখে। এবার আমাদের স্ট্যান্ডেও আমি একবার দাঁড়িয়েছিলাম। তখন আমাদের তো কমিটি একটা থাকেই, সেক্রেটারি ক্যাশিয়ার থাকেই, মানে রিক্সা চালকদের যে ইউনিয়ন। হ্যাঁ, ইউনিয়ন থাকে। হ্যাঁ। এবার সে বলল, এই তুই গাড়ি বার করেছিস কেন, আমাদের লাইনে দাঁড়াবি না? বললাম কেন? না, আমরা ছেলে, আমাদের সম্মানে লাগে। বাড়ির বউ রিক্সা চালাবে, সম্মানে লাগে মেয়ে। আমি তখন বললাম, বাড়ির বউ যখন পরের বাড়ি বাসন মাজতে যায় তখন সম্মানে লাগে না? তখন বলছে না তুই চালাবি না। আমি চালাবই না, তোকে তো ভাড়া দেবো না। আমি ভাড়া দেবে না, আমি ঠিক জোগাড় করে নেব। তা দাঁড়াতে দিত না। আমি এগলি ওগলি ঘুরছি। ঠিক এক সময় মানে আমাদের একটা গলি আছে মানে বাইপাসের ওপরে, ওখানে ভদ্রলোক ছাতু খাচ্ছিল, বয়স্ক হয়ে গেছে আর কি। তার নাতিকে নিয়ে যাচ্ছে, বলছে মা তুমি কি গাড়ি চালাও? আমরা হ্যাঁ গাড়ি চালাই, কিন্তু কি করবো বলো, অভাব, ছেলে মেয়েকে তো খাওয়াতেই হবে, চলো বলে এবার উঠেছে। উনিই প্রথম আমার রিক্সার মানে প্রথম কাস্টমার।
যখন গাড়ি লাইনে থাকতো না তখন আমি চুপ করে গিয়ে লাইনে দাঁড়াতাম। মেয়েরা তখন আস্তে আস্তে ওটা শুরু করলো। মেয়েরা যখন ওটা শুরু করলো আমাকে জিজ্ঞেস করছে তুমি কেন দিদি চালাচ্ছ, কিসের জন্য চালাচ্ছ? আমি আমার মতো বলে যাচ্ছি, নামিয়ে দিয়েছি, পয়সা নিয়ে নিয়েছি, ভালো কথা। উনি যে রিপোর্টার আমার জানা নেই। তারপরে হঠাৎ একদিন দেখছি আমার পেপারে ছবি বেরিয়ে গেছে। আজ আমি 9 বছর ধরে ওই লাইনে রয়েছি। মিঠু যদি আজকের খেলায় জিতে 1 লাখ টাকা পাও কি করবে? আজকে যদি জিততে পারি তাহলে আমি আমার একটা ইঞ্জিন গাড়ি করার ব্যবস্থা মানে করব। টোটো নেবে? টোটো নেওয়ার চিন্তাধারা রয়েছে। কত দাম? 1 লাখ টাকা। তাহলে তো হয়েই যাবে যদি হয়, জানি না কি হবে। হোক হোক, খেলা হোক। চলে এসো মিঠু। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো ধরো, এমনি এমনি করে ধরতে থাকো, যা পারছো ধরতে থাকো। ধরো, হ্যাঁ গুড, আরো ধরো, তাড়াতাড়ি ধরো, অনেক টাকা উঠছে। আচ্ছা এবার নামাচ্ছি, এই 500 টাকা উড়ে গেল। ওপরে ওপরে ওপর থেকে নামছে, দেখো 200 টাকা নামছে, দেখো দেখো দেখো। আরো ওড়ালাম, নিয়ে নাও নিয়ে নাও, 200 টাকা আটকে আছে, নিয়ে নাও, ডান হাতে খালি করে নাও। এই বেরিয়ে গেল, 100 টাকা বেরিয়ে গেল। যা ধরো ধরো, 50 টাকা তো, এই সব ঢুকে যাচ্ছে। ওকে ওকে ওকে, আবার আবার হাত ঢোকাও। 500 টাকা উঠছে, ধরো। উঠছে উঠছে উঠছে, অনেক টাকা উঠছে, ধরো। এই 200 চলে গেল, যা। হ্যাঁ ওটা নিয়ে নাও, যা। 500 টাকা চলে গেল, যা যা, ধরো। আবার 500 টাকা গেল, যা। সবুজগুলো 500 টাকা। এবার দেখো নামছে, ওই দেখো 200 টাকা নামছে, লালটা 200 টাকা। এই এই ধরো 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 ধরো, যা চলে গেল। ও 500, 700, 300, 10, 20, 30, 40, 1340। লাভলি। এবার সৌমিতার কাছে আসি। অন্য রকমের একটা পেশা, পূর্ব রেলওয়ের প্রথম মহিলা রেল চালক, ব্যাপারটাই তো অন্যরকম। তো এই কাজটা করার সিদ্ধান্ত নিলে কেন? সিদ্ধান্ত বলতে ছোটবেলা থেকে যে অ্যাম্বিশন থাকে যে আমি এরকম একটা কাজ করব, একদমই ছিল না। আমি প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় সেগুলো দিতে দিতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য রিটেন টেস্টটা কোয়ালিফাই করি। তো সেটা কোয়ালিফাই করার পর আমার মনে হয় নেক্সট যে স্টেপগুলো আছে সেগুলো আমি চেষ্টা করে কেন দেখব না, এবং সেই চেষ্টাটা ফলস্বরূপ আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। বাপরে, আমি গত 13 বছর ধরে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে জয়েন করার পর এটা আমার 5 নম্বর প্রমোশন। আমি 2018 সালে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেন চালানোর দায়িত্ব পাই, যেটা ওই পোস্টে উত্তীর্ণ হওয়ার পর আমি জানতে পারলাম যে আমি ইস্টার্ন রেলের প্রথম মহিলা প্যাসেঞ্জার ট্রেন চালক। সুপার। কি ধরনের চ্যালেঞ্জেস আছে এই পেশায়? চ্যালেঞ্জ সবচেয়ে বড় যেটা, ট্রেন চালানোটা ভীষণ সহজ, তোমাকে এখন আমি দেখিয়ে দেবো, তুমি চালাতে পারবে, কিন্তু দাঁড় করানোটা অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আসে, সেই ব্যাপারটা সবচেয়ে কষ্টকর। আর আমরা একটা প্ল্যাটফর্মে গাড়ি দাঁড় করাচ্ছি বা সিগন্যাল কখনো যদি লাল থাকে সেখানে দাঁড় করাচ্ছি, সেটা আমাদের জানা যে এখানে আমাকে দাঁড়াতে হতে পারে, এখানে আমি এতটা ব্রেকিং ডিস্টেন্স পাবো, সেই সময়টা আমাকে আগে থেকেই ক্যালকুলেট করতে হয়। কিন্তু যেটা আনসার্টেন, যেটা হঠাৎ করে হয়ে যায়, যে সামনে কোনো একটা গরু চলে এলো, যেটা আমাদের শিয়ালদা সাবারবান সেকশনে প্রচুর হয়, বা লেভেল ক্রসিং গেট বন্ধ আছে, সেখান দিয়ে মানুষ পার করছে, বা সাইকেল নিয়ে কেউ ঢুকে গেলেন, এই জায়গাগুলো তখন তো সেটা আমার অজানা থাকে যে হঠাৎ করে উনি ঢুকে যাবেন, তখন আমার ব্রেকিংটা ঠিকঠাক সময় না করতে পারলে বা ব্রেকিং ডিস্টেন্স না থাকলে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেটা ঘটে যাওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি, কারণ সেই মানসিক ভারসাম্যের পরীক্ষা দিয়ে আমাদের জয়েন করতে হয়। ওকে। তো কোনো রকম অ্যাবনর্মাল কিছু যদি হয়ে যায়,
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় তারপরে নেক্সট যেখানে আমাকে দাঁড়াতে হবে ওই ঠিকঠাকভাবে দাঁড় করানোটা। কখনো বাঁচাতে পেরেছো কাউকে? হ্যাঁ, এটা আমার মানে এতদিন যদি কোনো পুণ্য করে থাকি, এটা আমার বলতে হবে সেই কাজের ফল। আমি গেদে লোকাল ছিল বগুলা স্টেশনে, শীতের সন্ধেবেলাটা, মানে একদম গোধূলি যে সময় বলে হালকা আবছা কুয়াশা, কিছু বোঝা যায় না ক্লিয়ার। সেই সময়ে আমার গাড়ি ছাড়ার পর প্রায় 60 কিলোমিটার স্পিড হয়ে গেছে। সেই সময় হঠাৎ মনে হলো, জাস্ট সিক্স সেন্সটা কাজ করেছে আমার লাইনে কিছু আছে, কিছু। যেটা একটা নর্মাল মানুষের হাইটে নয়, ছোট। এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি এমার্জেন্সি অ্যাপ্লাই করেছি। এমার্জেন্সিটা আমাদের এমার্জেন্সি পারপাসই থাকে, তো সেটা অ্যাপ্লাই করার পরে যেই মুহূর্তে যেখানে গিয়ে আমার গাড়িটা দাঁড়ালো, ঠিক তার জাস্ট হয়তো 1 ফুট গ্যাপ, একটা বাচ্চা 1.5 থেকে 2 বছরের। এটা আমার ভাবতে গেলে এখনো মানে যতদিন বেঁচে থাকবো হয়তো গায়ের মধ্যে কাটা দেবে, যে কাটায় কাটায় ভগবান ব্রেকিং ডিস্টেন্সটা দিয়েছিলেন। নইলে ওই ঘটনাটা যদি ঘটে যেত, তারপরে আদৌ আমি গাড়ি চালাতে পারতাম কিনা, ওই দিন তো দূরের কথা, পরে আর কাজ করতে পারতাম কিনা এটা আমি জানি না। তো দাঁড়ানোর পরে পাশ থেকে সবাই দৌড়ে এলেন বাচ্চাটাকে নিয়ে। তখন তাদের আমি বললাম, যেটা আপনাদের তো লস যা হওয়ার হতো, তার সাথে আমারও যে লস হয়ে যেত সেটা আপনারা বুঝতে পারবেন না। তো তখন আমি সময় নিলাম কিছুটা, আমাদের ট্রেন ম্যানেজার যিনি থাকেন তার থেকে সময় চেয়ে নিয়ে, যে না, আমাকে একটু সময় দিতে হবে, নইলে আমি এক্ষুনি পারছি না কাজ করতে। ফ্রেশ হয়ে তারপরে আমি আবার কাজটা করলাম, আমাকে কাজটা কমপ্লিট করতে হলো। তো সেই জায়গা থেকে বলতে চাইছি, একটু সাবধান হন। রেল লাইন পারাপার করার সময় যদি আপনার জীবনের কথাটা একবার ভাবেন, তো আপনার জীবনটাও বাঁচবে, আমরাও অনেকটা সাবধানে ভালোভাবে গাড়ি চালাতে পারবো। জোরে একটা হাততালি হোক সৌমিতার জন্য। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, কি করবে? আমরা চাকদা এরিয়াতে যারা লোকো পাইলট আছি, তারা একটা ওই এলাকার কিছু পিছিয়ে পড়া এলাকার বাচ্চাদের নিয়ে একটা স্কুল চালাই। কিছু তাদের পড়াশোনায় সাহায্য করা, তাদের একটু সামান্য টিফিনের ব্যবস্থা করা, স্পেশাল দিনগুলো তাদের সঙ্গে কাটানো, এরকম একটা কাজ আমাদের চলে নিয়মিত, গত 5 বছর ধরে চলছে। তো কিছুটা আমি ওদের জন্য রাখতে চাই, আর বাকিটা আমরা পরিবারের সবাই বই পড়তে খুব ভালোবাসি, তো ছোটোখাটো একটা লাইব্রেরির চেষ্টা করবো অবশ্যই। এটা একটা স্মৃতি হয়ে থাকবে। এটা দারুণ ব্যাপার তো, গুড আইডিয়া, গুড। চলে এসো। সৌমিতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। স্টেশনে ধরো অনেক টাকা, গুড। প্রথমেই ধরে নাও যত পারবে। পা চলে ঘড়ির কাঁটা। ধরো যা পাচ্ছ, ধরো যা আসছে হাতের কাছে। এই তো, নাইস। এই 200 টাকা। ওকে, আমি ওই 500 চলে গেল। যা, ধরো অনেক টাকা নামছে, প্রচুর একসঙ্গে নামছে। যা, আমি আবার উড়িয়ে দিলাম। যখন ছাড়ে থামে না রে, ভারী জংশন ধরে না রে। আমি আবার নামাচ্ছি, ওপরের দিকে তাকাও, টাকা নামছে। ধরো। যা, আবার তুলে দিলাম। ওকে, এই 500 টাকা ধরো, ছেড়ো না। 50 টাকা, 100 টাকা, 20 টাকা, ও 500, 700, 70, 80, 90, 1600। ওয়াও, 1600 টাকা প্রথম রাউন্ডে স্কোর সৌমিতার।
শুরু করে দিই গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। দারুণ, আজকে তো তিনজন মাচো ওমেন দাঁড়িয়ে আছে। পুরো 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 কবি দেবদা বইতে বলেছিল চ্যালেঞ্জ নিবি না। এই তিনজনেই একই কথা বলছে একদম। চ্যালেঞ্জ নিবি না। নাইস, তার মানে তুই খবর পেয়ে গেছিস তো ওদের তিনজনের? পাবলিকের সব যানবাহন যারা চালায় পাবলিককে এগিয়ে দেয় দিদিরা। একদম তাই, আমিও তো সেই জন্য এসছি 11 নম্বর বাসে করে। 11 নম্বর বাস? ও আচ্ছা, ওরা মানুষকে এগিয়ে দেয়, তুই ওদের এগিয়ে দিতে এলি, তাই তো? তো কুলু দিয়ে তোমাদের এগিয়ে দেবে বলে এসছে। তোর হাতে কি ওগুলো? সুসমাদির পাশে তো দাঁড়াতে হবে না? হ্যাঁ, এরকম ভাবে যে কথা বলে, হ্যাঁ। ধর আমার কুলুটা পছন্দ হলো না, হ্যাঁ। আর আমার পেঁচার মাথায় যদি এরকম ভাবে একটা বাড়ি দেয়, ও ব্যান্ডেজ করবি বলে তুলো। পেঁচার তো মাথাটা মানে ভেঙে যাবে, তাই আমি সমস্ত জিনিস নিয়ে রেডি আছি। বেল্ট, ব্যান্ডেজ কি কি আছে দেখি, দাঁড়া। তুলো সব আছে, লাল ওষুধ, তুলো, ব্যান্ডেড সব আছে। আর একটা বেল্টও আছে। হ্যাঁ, ও হজমের ওষুধও রেখে, ব্যথার ওষুধ খেলে আর যদি কুলু হজম করতে না পারে ওই জন্য হজমের ওষুধ। তুই যা।